কালুদা, আমি কদিন ধরেই ভাবছি তোমাকে একটা কথা বলবো, কিন্তু লজ্জায় বলতে পারছি না, জানিস? আরে এখানে লজ্জা করার কি আছে? আমি তো তোর বন্ধুর মতো, নে এবার বলে ফেল। কালুদা, আমার না বিয়ে করতে খুব ইচ্ছে করছে, কিন্তু বাড়িতে লজ্জায় বলতে পারছি না। এখন কি করি বলতো? ও তাহলে এই ব্যাপার। শালা গোটা দুনিয়া বউয়ের জ্বালায় মরছে, আর এ কিনা খাল কেটে কুমির আনতে চাইছে। কালুদা, কি বিড়বিড় করে বলছিস? একটু পরিষ্কার করে বল। না না, ও কিছু না, তুই তাহলে ভালো করে শোন। রাত্রেবেলা বাড়িতে গিয়ে তোর মাকে বলবি যে মা, সবার ঘরে চুড়ি নড়ে, আমাদের ঘরে নড়ে না কেন মা? তখন তোর মা বুঝে যাবে, আর তোর জন্য একটা সুন্দর দেখে কাল নাগিনী এনে দেবে, যে কিনা ও কারণে তোর উপর সারাক্ষণ ফসফস করতেই থাকবে। তোরা এবার চুপ কর, স্যার আসছে। গুড মর্নিং স্যার। গুড মর্নিং, গুড মর্নিং। কিরে, কাল তোদের কি যেন পড়ে আসতে বলেছিলাম, তা পড়ে এসেছিস তো? স্যার, বর্তমানে মেয়েদের সংসার ভাঙার কারণ কি, এই বিষয়ে বিস্তারিত পড়ে আসতে বলেছিলেন। স্যার, আমি তো পড়েই এসেছি, বাকি এদের কথা আমি বলতে পারবো না। ঠিক আছে ঠিক আছে, আজ আমাদের দেশ কত উন্নত হয়ে গেছে, এখন সবকিছুই ডিজিটাল, তাই না কালু? স্যার, আপনি একেবারে ঠিক বলেছেন। তাই তো আজও আমাদের দেশে পথের দুর্গা ধর্ষণ হচ্ছে, গর্ভের দুর্গাকে হত্যা করা হচ্ছে, জন্মধাত্রী দুর্গাকে বৃদ্ধাশ্রমে পাঠানো হচ্ছে, আর সব থেকে অবাক করা বিষয় হলো কোটি কোটি টাকা খরচ করে মাটির দুর্গাকে পূজা করা হচ্ছে। চোখের সামনেই সবকিছুই শেষ, তবুও নাকি ডিজিটাল দেশ। আচ্ছা কালু, তোর দাদু দিদা কি এখনো বেঁচে আছে? হ্যাঁ স্যার, এখনো ওরা পুরো রোমান্টিক মুডে আছে। বলিস কি রে, তা কেমন রোমান্টিক শুনি? স্যার, আমি একদিন দাদুকে বললাম, দাদু কি ব্যাপার, এই বুড়ো বয়সেও দিদার সঙ্গে রোষের কথা বলছো? দাদু তখন আমাকে বলল, আরে বোকা, আমরা বুড়ো বুড়ি হয়েছি ঠিকই, কিন্তু আমাদের মনটা তো আর বুড়ো হয়নি। স্যার, একবার আমার দাদু আর দিদা দুজনে মিলে ঠিক করলো তাদের যৌবনের দিনগুলোকে স্মরণ করবে। দাদু তখন আমাকে সঙ্গে নিয়ে গেলেন যেখানে তারা যৌবনকালে দেখা করত। তারপর সেই জায়গায় গিয়ে দাঁড়িয়ে থাকতে থাকতে পা একেবারে ব্যথা হয়ে গেল, কিন্তু তবুও আমার দিদা এলো না। এবার আমার দাদু পুরো রাগ করে বাড়িতে গিয়ে দিদাকে বলল, আমি ওখানে সেই কখন থেকে দাঁড়িয়ে আছি, কিন্তু তুমি আসলে না কেন? তখন আমার দিদা মুচকি হেসে মাথা নিচু করে লজ্জা পেয়ে বলল, আমি তো যেতে চাইছিলাম, কিন্তু আমার মা আমাকে যেতেই দিল না। কালু, অনেক হয়েছে, এবার মেয়েদের সংসার ভাঙার কারণ কি বিস্তারিত বল। স্যার, কালকে রাত্রে আমাদের একটা ছাগল শিয়ালে খেয়ে নিয়েছে, তাই এটা আমি পড়ে আসতে পারিনি। আর কত বাহানা দিবি? আমি বুঝে গেছি তোর দ্বারাই পড়াশোনা হবে না, যখন পরীক্ষায় ফেল করবি তখন বুঝতে পারবি। নে, মেয়েদের সংসার ভাঙার কারণ কি, এটা নাকি পরীক্ষায় আসবে, যত সব ফালতু কথা। কালু, আমার দিকে তাকা, কি বিড়বিড় করে বলছিস? না স্যার, আমি তো কিচ্ছু বলিনি। ফেলু, এবার তুই দাঁড়াতো। ইয়েস স্যার। ফেলু, এই গরমের ছুটিতে কোথায় ঘুরতে যাবি ভাবছিস? স্যার, আমরা সবাই মিলে ঠিক করেছি, এক একজন বাবাদের কাছ থেকে 5 লাখ করে টাকা নেব, আর মালয়েশিয়া থেকে কয়েকদিন ঘুরে আসবো। শখ কত, এক একজনে নাকি বাবাদের কাছ থেকে 5 লক্ষ করে টাকা নেবে, তাও আবার মালয়েশিয়া ঘুরতে যাবে। তা হারে বলি, টাকা কি গাছে ধরে? স্যার, আমার বাবার কাছ থেকে 100 টাকা চাইলেই আমার উপর রাগ দেখিয়ে বলে, টাকা কি গাছে ধরে নাকি যে ঝোঁকালেই পড়বে? স্যার, আজকে আপনিও আমার বাবার মতোই একই কথা বলছেন, তাহলে ভালো করে মন দিয়ে শুনুন। কে বলেছে টাকা গাছে ধরে না? টাকা আসলে তৈরি হয় কাগজ থেকে, কাগজ তৈরি হয় কাঠ থেকে, আর কাঠ আসে গাছ থেকে। তাহলে স্যার, এখানেই তো প্রমাণিত হয়ে গেল টাকা আসলে গাছেই ধরে। নে এবার বল, মেয়েদের সংসার ভাঙার কারণ কি? স্যার, আপনি আমাকে মারেন কাটেন যাই করেন না কেন, আসলে আমি এটা পড়েই আসিনি। বাহ, খুব ভালো। পেচি, এবার তুই দাঁড়াতো। ইয়েস স্যার। তুই বলতো, টাক মাথা ছেলে আর মোটা মেয়ের মধ্যে পার্থক্য কি? স্যার, পার্থক্যটা হলো, মেয়েরা বিয়ে করার সময় ঘটক সাহেব যখন টাক মাথা ছেলেদের ছবি দেখায়, তখন 90% মেয়ে টাকলা ছেলে বলে রিজেক্ট করে দেয়। এবার মাথায় যখন চুল ভর্তি ছেলে দেখে বিয়ে করে, বিয়ের 10 বছর যেতে না যেতেই সেই স্বামীরও সংসারের টেনশনে টাকলা হয়ে যায়। তখন আর কোনো উপায় থাকে না, সেই টাকলা স্বামীর সাথেই সংসার করতে হয়। আর বিয়ের জন্য দেখা মোটা মেয়েকে রিজেক্ট করা 90% ছেলেরা যখন পাতলা মেয়েকে বিয়ে করে, বিয়ের 2-3 বছর যেতে না যেতেই হাতির মতো মোটা হয়ে যায়। তখন ইচ্ছে না থাকলেও সেই স্ত্রীকে নিয়েই সংসার করতে হয়। বাবা হাবলু, এবার তুই দাঁড়াতো। ইয়েস স্যার।
বাবা হাবলু, তোকে 3টে ধাঁধার প্রশ্ন ধরবো, ঠিক করে উত্তর দিবি। ঠিক আছে স্যার। কোন জিনিস আমরা খাই কিন্তু গিলতে পারি না? স্যার, দিব্যি। সঠিক উত্তর। বাজার থেকে এলো বাবু কোট প্যান্ট পরে, আর কোট প্যান্ট খুলে দিলে চোখ জ্বালা করে। এর মানে কি? স্যার, এর মানে হলো পিয়াজ। একদম সঠিক উত্তর। এবার বল, কোন জিনিস রোদে শুকায় না কিন্তু ছায়াতে শুকিয়ে যায়? স্যার, এটা হলো মানুষের শরীরের ঘাম। একদম সঠিক উত্তর। বাবা হাবলু, আমি জানতাম তুই পারবি। তুই এবার বসে পড় বাবা। ফটকে, এবার তুই দাঁড়া। ইয়েস স্যার। দেখি তুই কেমন পড়ে এসেছিস। আজকাল মেয়েদের সংসার ভাঙার কারণ কি, বিস্তারিত বল। স্যার, আজকাল মেয়েদের সংসারটা একেবারে ফেসবুক আইডির মতো হয়ে গেছে। লগ ইন করা তো খুব সহজ, কিন্তু ডিলিট করতে গেলে মাথা ঘুরে যায়। এবার যখন কারো সংসার ভেঙে যায়, তখন মেয়েরা বলে সংসার ভাঙে খারাপ চরিত্রের স্বামীদের জন্য, আর স্বামীরা বলে সংসার ভাঙে ক্যারেক্টার লুজ স্ত্রীদের জন্য। স্যার, আমার মতে যেসব মেয়েদের সংসার ভেঙে যাচ্ছে, এই সংসার ভাঙার কারণ হলো 5টি। যেমন 1 নম্বরে হলো মেয়ের মা, 2 নম্বরে মোবাইল, 3 নম্বরে মেকআপ, 4 নম্বরে সন্দেহ, আর 5 নম্বরে হলো মাসের শেষে স্বামীর পকেটের টাকা। স্যার, আমাদের আগের যুগের বাবা মারা ছেলে মেয়েদের অত তেল পারতো না। আমরা দোষ করি আর নাই করি, একটু ঝগড়াঝাটি হলেই আমাদের বাবা মারা মন শান্তি করে আমাদের মারতো। এবার মার খাওয়ার পর যখন নাকের পানি চোখের পানি বের করে ভেঁ ভেঁ করে কাঁদতাম, তখন সেই কান্না বন্ধ না করলে আবার ইচ্ছে মতো মারতো। তাই আমরা আমাদের বাবা মাকে বাঘের মতো ভয় করতাম, আর এখনো বাবা মাকে যথেষ্ট সম্মান করি। আগে মেয়েরা শ্বশুর বাড়ির কথা তার বাবার বাড়িতে গিয়ে মাকে বলতো, মা, আমার শ্বশুর শাশুড়ি আমাকে খুব জ্বালায়। এদিকে দেওর ননদ, এমনকি আমার স্বামীও আমাকে খুব জ্বালায়। মেয়ের মা তখন বলতো, শোন মা, সংসার জীবনটা খুব কষ্টের। আমিও সংসার জীবনে অনেক কষ্ট করে এখন একটু শান্তিতে আছি। তুমি একটু সহ্য করো, দেখবে একদিন তোমারও শান্তি হবে। এইভাবে করে 2-4 দিন মাকে বলেছে। মা তখন মেয়ের কথায় পাত্তা দেয় না দেখে মেয়ে মনে মনে ভেবে নিত, শ্বশুর বাড়িতে আমাকে যে যাই বলুক না কেন, এখানেই আমাকে সংসার করে খেতে হবে। আর এখনকার যুগে হচ্ছে, মেয়ে যদি একবার তার মাকে ফোন করে বলে যে মা, তোমার জামাই আমাকে বোকা দিয়েছে, তো শুরু হয়ে গেল ভারত পাকিস্তানের মতো যুদ্ধ। তখন মেয়ের মা বলবে, মা, তুই এক্ষুনি বাড়িতে চলে আয়। কি নাই আমার বাড়িতে? আমার কি ভাতের অভাব না টাকা পয়সার অভাব? অন্য জায়গায় 10 লাখ টাকা ডিমান্ড দিলে আমার মেয়েকে রানী করে রাখবে। স্যার, বর্তমান যুগে কিছু মানুষ এত বেহায়া হয়ে গেছে যে একটা মেয়েকে 5 বার বিয়ে দিত কোনো লজ্জাবোধ করে না। ধরুন, প্রথম স্বামী খারাপ, শ্বশুর বাড়ির লোকজন খারাপ, তাই ডিভোর্স নিয়ে ছাড়াছাড়ি হয়েছে। এরপর আবার মেয়েকে দ্বিতীয়বার বিয়ে দিয়ে দেয়, কিন্তু সেই জায়গাতেও ছাড়াছাড়ি হয়ে যায়। স্যার, এই ছাড়াছাড়ির কারণটা হলো, পৃথিবীতে এমন কোন শ্বশুর বাড়ি নেই, সে যতই কোটিপতি হোক না কেন, যে বউকে স্বামী বা শ্বশুর বাড়ির লোকজন এসি ঘরে বসিয়ে রেখে স্বামী তার নিজের হাতে ভাত খাইয়ে দিয়ে বলবে, আমার বাবু সোনা লক্ষ্মীটি, এবার তুমি আরাম করো। স্যার, আমি মাঝে মাঝে চিন্তা করি, একটা মেয়ের যখন 4-5 বার বিয়ে হয়, আর প্রত্যেকবার স্বামীর পাশে ছবি তুলে ফেসবুকে আপলোড দিয়ে টাইটেল লিখে মাই নিউ হাজবেন্ড মাই লাইফ, মানে এই ধরনের মেয়ে ছেলেদের বিন্দু মাত্র লজ্জা শরম বলতে কিচ্ছু নাই। আগের যুগের আমাদের মায়েরা শ্বশুর বাড়ির লোকজনের বিষয়ে এত নালিশ করতে পারেনি। তার কারণ একটাই, তখন কোনো মোবাইল ফোন ছিল না। আজকে যদি শ্বশুর বাড়িতে ঝগড়া হয়েছে, ঠিক 10 থেকে 15 দিন পর স্বামীর পারমিশন নিয়ে মায়েরা বাবার বাড়িতে গেছে, তখন গিয়ে শ্বশুর বাড়িতে ঘটে যাওয়া ঝগড়াঝাটির কথা বলেছে। আর 10-15 দিন পরে বললে মায়েদের রাগ এমনিতেই ঠান্ডা হয়ে যেত। আর এখনকার মেয়েরা, ওরে বাবা, কোথায় কোথায় ফোন, মা, আমার শাশুড়ি এটা বলেছে, মা, তোমার জামাই সেটা করেছে, আমার শ্বশুর ভালো মানুষ না, আমার দেওরও ভালো না, আমার ননদও ভালো না। আমি এই ধরনের মেয়ের গার্জিয়ান গুলোকে হাত জোড় করে অনুরোধ করে বলছি, এই ধরনের মেয়েকে বিয়ে দিয়ে ছেলেদের জীবনগুলোকে নষ্ট করবেন না। আর যদি বিয়ে দিতেই হয়, তাহলে মেয়েকে সংসার গড়ার জন্য ধৈর্যের সাথে সাথে সুপরামর্শ দিন। মেয়ের সংসার ভাঙার জন্য কুপরামর্শ দেবেন না। আর এদিকে কিছু কিছু ছেলে আছে যারা ও কারণে বউয়ের উপর অত্যাচার করে, আমি তাদেরকে বলছি, হাতে একটু সময় থাকলে শ্মশান কিংবা কবরস্থানের সামনে গিয়ে দাঁড়াবেন, আর মনে মনে চিন্তা করবেন, আজকে মারা গেলে কালকেই আমাকে এখানে আসতে হবে। দেখবেন একদিন সব ঠিক হয়ে যাবে। এরপর তবুও যদি কারো জীবন নিয়ে খেলেন, সে ছেলেই হোক আর মেয়েই হোক, মনে রাখবেন, কোথায় আছে যেমন কর্ম তেমনি ফল। আর এই ফলের রস পৃথিবীর বুকে যতদিন বেঁচে থাকবেন, এই রস ভোগ করে উপরওয়ালার কাছে যেতে হবে। বাবা ফটকে, আমার গর্বে বুকটা ফেটে যাচ্ছে।
এই না হলে আমার ছাত্র। তুই একদম উচিত কোথায় বলেছিস বাবা। আজকাল তোর মতো ছেলেদের সমাজের খুব দরকার। আজকের মনে তোদের ছুটি, আমি এখন আসলাম। বন্ধুরা, মেয়েদের সংসার ভাঙার কারণ কি ভিডিওটি দেখে কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। আপনারা লাইক শেয়ার কমেন্ট করলে আমরা খুব সহজে বুঝতে পারি আমাদের এই ভিডিওটি আপনাদের কেমন লেগেছে। আর যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা দয়া করে এক্ষুনি সাবস্ক্রাইব করে দিন, কারণ আপনার একটা সাবস্ক্রাইব আমাদেরকে পরবর্তী ভিডিও বানাতে উৎসাহিত করে। আবারও দেখা হবে নতুন কোনো হাসির ভিডিওতে। এভাবেই দাঁত কেলিয়ে হাসুন আর সুস্থ থাকুন। ধন্যবাদ।